যেখানে স্মার্টফোন কোম্পানিগুলো ইয়ারফোন জ্যাক পোর্টই সরিয়ে ফেলছে, সেইখানে নুবিয়া মিউজিক 2 নিয়ে এসেছে দুইটা ইয়ারফোন জ্যাকওয়ালা পোর্ট। ইয়েস, লিটারেলি দুইটা ইয়ারফোন জ্যাকওয়ালা পোর্ট। যারা কাপল আছেন দে গোনা লাভ দিস স্মার্টফোন। এই ফোনটা দিয়ে ইভেন দুইজন না, চারজন গান শুনতে পারবেন। আমাদের কাছে এই স্মার্টফোনের কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখন ফোনটির ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস রিয়েলি কুল। বলা যেতে পারে অ্যামেজিং টাইপের একটা ডিজাইন আছে। টু বি এক্স্যাক্ট, খুবই ফাঙ্কি টাইপের একটা ডিজাইন আছে, যেটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে। রেগুলার স্মার্টফোনের ডিজাইনটা থেকে ফোনটার ব্যাকপ্যানেল ডিজাইনটা খুবই আলাদা। আর ফোনটির ব্যাকপ্যানেল আরও আছে রেগুলার স্পিকারগুলো থেকে আরো বড় স্পিকার। লিটারেলি এই স্মার্টফোনটা মিউজিক লাভার্সদের জন্য হেভেন। এখন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আচ্ছা, এইচডি প্লাস প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট, মুভিজ অর সিরিজ অর ভিডিওস যে কোনো কিছু দেখতেই বা যে কোনো কিছু দেখার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে বা ঠিকঠাক দ্রুত থেকে কন্টেন্ট ওয়াচ করলে খুব একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না, কজ কেউ এত বেশি কাছ থেকে কন্টেন্ট ওয়াচ করে না। আর 120 হাজার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ঠিকঠাক স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। আর এটি একটি বাজেট স্মার্টফোন, সো বাজেট স্মার্টফোন হিসেবে এইচডি প্লাস প্যানেলটাই এক্সপেক্টেডই ছিল। সো বলা যেতে পারে বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এখন ফোনের হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনিএসওসি E7200। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বাজেটের মধ্যে এই প্রসেসরটা বা চিপসেটটা ঠিকঠাক আছে, চলে আর কি। খুব বেশি হেভি ইউজ করলে ফোনটি থেকে ল্যাগের ইস্যু বা হ্যাং ইস্যু ফেস করতে হবে। বা ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, হাই লেভেলের গেমগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে ঠিকঠাকভাবেই খেলা যাবে। খুব একটা বেশি ইস্যু ফেস করতে হবে না। বাট খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে, বাট ফোনটির ওপর খুবই বেশি প্রেশার দেওয়ার ট্রাই করা হলে, তখন ফোনে থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কিপ দিস ইন মাইন্ড, কারণ স্মার্টফোনটিকে অত বেশি হেভি ইউজার্সদের মাথায় রেখে বানানো হয় নাই বা ক্রিয়েট করা হয় নাই। যারা মিডিয়াম টাইপের ইউজার্স আছেন, টুকটাক গান শুনতে খুবই লাইক করেন বা মিউজিক লাভার্স আছেন, তাদের জন্য স্মার্টফোনটিকে বাজারে আনা হয়েছে। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। স্মার্টফোনটি ইউজ করা হয়েছে খুবই টিপিক্যাল একটি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। আচ্ছা, সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটি অক্সিলারি সেন্সর, যেটা কাইন্ড অফ হুদে দিছে ইউজলেস টাইপ সেন্সর। আর ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমাদের কাছে এই ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ব্যাপারটা তেমন একটা বেশি ভালো লাগে নাই। মিনিমাম 12 থেকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে ব্যাপারটা আরও বেশি নাইস হতো। কারণ নাউডেস এখন সবাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস ক্যাপচার করতে খুবই লাইক করে। সো বেটার কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা হলে আরও বেটার হতো। ফোনে থাকছে স্টোরি স্পিকার্স, বাট স্টোরি স্পিকার্সটা ক্রেজি, থাকছে লিটারেলি 3টি স্পিকার্স। ইয়েস, ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসাবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের একটা চার্জার। আচ্ছা, এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে ভালোই সময় লাগবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 80 ইউরো বা 80 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 10,000 টাকার আশেপাশে হয়। সো এই প্রাইস অনুযায়ী বা এই দাম হিসাব করলে ফোনটার ওভারঅল সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের কাছে ভালোই লেগেছে। গাইস, আপনাদের কাছে নুবিয়া মিউজিক 2 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।